সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহান কথাটা কি? জোরে বলেন, কথাটা কি? এটা একটা পাঠ। সুবহান মহামান্বিত সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন। এখানে প্রথম নাম্বার শব্দ হলো সুবহান। এর মর্মার্থ কি? সুবহান দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? দয়াময় তিনি কেন এই পবিত্র নামটাকে উল্লেখ করলেন? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে দুনিয়ার মানুষ যারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই সমস্ত বাক্যসমূহ ব্যবহার করে, আবার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেন। কেমন বৃক্ষটা হবে? তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যেই বৃক্ষটা মোটামুটি ভাবে বান্দা 1000 বছর পর্যন্ত, কেউ বলেছেন সে দুনিয়ার জিন্দেগির 1000 বছর পর্যন্ত এই বৃক্ষটাকে অতিক্রম করার জন্য তারা দ্রুতগামী ঘোড়া চালিয়ে যাবে, তারপরেও বৃক্ষের ছায়া শেষ হবে না। তিনি হলেন সুবহান। তিনি কি? পবিত্র। বান্দারা নামাজে গেলে পরে আমরা রুকুতে গিয়ে জুড়ে বলুন তো কার পবিত্রতা বর্ণনা করি? আরো জুড়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তোমার। তিনি কে? যার পবিত্রতা বর্ণনা করলাম তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। কথা বলেন, দলিল আছে? কথা কয় না রে, দলিল আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। পবিত্র সত্তা কে, কেমন তিনি, তার বর্ণনা চলছে। আল্লাহ বলেন তিনি হলেন এমন পবিত্র। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন তোমাদের রব, তোমাদের আল্লাহ, উপাস্য তিনি ছাড়া আর কেউ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। ওয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন কে? আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান। বান্দারে সময়ে সময়ে নীরবে কিংবা কোনো জায়গায় অথবা নামাজে যেখানেই তুমি আমি আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তোমার এই ডাকে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুশি হয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা দিলেন সুবহানাল্লাযী আসরা। তিনি বলেন মহামান্বিত সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করালেন। এখানে আরেকটা পয়েন্ট হলো, রাতের বেলায় তিনি কেন এই সময় নির্ধারিত করলেন? আপনারা যারা হজ করেছেন অনেকের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে আল্লাহর দিকে চলে গিয়েছিলেন। মতান্তরে উম্মে হানির ঘর, দুটাই সত্য। কারণ উম্মে হানির ঘরটাও ছিল কাবা ঘরের চত্বরে,
কিং আব্দুল আজিজ গেট দিয়ে নামলে পরে হাতের বাম পাশে 4টা বড় বড় পিলার দেখা যায়। এই পিলারের মাঝখানেই বাড়ি যার ছিল তার নাম ছিল উম্মে হানি। নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত হৃদয়ের মানুষ ছিলেন তিনি। উম্মে হানির ঘরে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমন্ত ছিলেন, এমত অবস্থায় জিবরাইল আমিন আসছেন রাতের ভ্রমণের জন্য। তিনি যখন আসলেন, কেন রাতের জন্য আল্লাহ সিলেক্ট করেছেন, এটা হলো সবচাইতে বড় শিক্ষা। কোরআনুল হাকিমে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন 30 পারার শেষ পারার প্রথম সূরা, যার নাম হলো সূরাতুন নাবা। তিনি ডাক দিয়া বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দারে, রাত্র দিলাম যাতে তোমরা বিশ্রাম করতে পারো, আর দিন দিলাম যেন তোমরা জীবিকা নির্বাহ করতে পারো। রাতটা মানুষের জন্য হয় নীরব নিস্তব্ধ। সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকেই সিলেক্ট করেছিলেন। শুধু তাই নয়, দয়াময়ের কাছে সেই রাতটা ছিল অত্যন্ত উত্তম রাত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাতে ভ্রমণ করালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ থেকে এসেছিলেন, রূহুল আমিন জিবরাইলের ঘটনাটুকু উপস্থাপন করতে গিয়ে আবু জাহেলের সামনে যখন বললেন, চাচা একটু আওয়াজ তুলি আপনি শোনেন, আবু জাহেলকে ডেকে বললেন, আপনাকে একটা ঘটনা বলি। বলছে, কি ঘটনা বলো? কারণ আগের থেকেই নবীকে ভালোবাসতো না আবু জাহেলে। জুরে কনসে এই ঘটনা কি সে শুনতে রাজি নাকি? না, শুনতে রাজি না। কি ঘটনা বলবা বলো? মানে আমরা একটা কথা বলি না, এই বেটা কি বলবি বল, মানে অনীহামূলক, ইচ্ছা নাই তারপরেও শুনতে হচ্ছে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, গত রজনীতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলাম রাতে। এই রাখো রাখো, কথা বুঝেন নাই? এ রাখো। তুমি জানো নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা কতটুকু? মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল, যদি উট দিয়ে কেউ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যায় তাহলে তার জন্য সময় লাগবে কমপক্ষে 30 দিন। কয়দিন? তাহলে যেতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। তুমি বললা রাতের বেলায় তোমাকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত। কথা বুঝছেন নি? কথা বলতে বলতেই পরম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আবুল হাকাম আবু জাহেলে বলে, শুনো, তোমার বন্ধুর একটা পাগলামি কথা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? সে নাকি মক্কা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিল। যেই মাত্র এই কথা বলেছে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি আমার নবীর জবান দিয়ে বলছে নাকি? সাথে সাথে ঘোষণা দিয়ে বলল, তোমার নবী তো তোমার পাশে আছে, তোমার বন্ধু তো তোমার পাশে আছে। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, তিনি তো দূরে না, সে তো কাছে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কি বলেছে? মুহূর্তের মধ্যে বলল, বলতে চাইছিল সে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত ভ্রমণ করেছে, সেখান থেকে অনেক কিছু নাকি দেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুহূর্তের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে আপনাকে অনেক খুঁজছি। গত রজনীতে আপনাকে আমি অনেক তালাশ করেছি মক্কায়, অলি গলি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গিয়েছিলাম। মনে মনে আমি চিন্তা করেছিলাম, আবু জাহেলের কওমেরা মনে হয় দুষ্টরা আপনারে হত্যা করে কোথাও ফেলে দিয়েছে গো নবী।
আমার খোঁজার ভিতরে কোনো কমতি ছিল না, কোথাও খুঁজে পাই নাই। কি কারণে পাই নাই? আমি পেরেশানিগ্রস্ত ছিলাম, এই জন্য প্রত্যুষে আপনার কাছে আবারও আসলাম খুঁজতে, এসে আপনারে পেয়ে গেলাম। নবী গো, আপনার বিরুদ্ধে সে যে কথা বলেছে আবুল হাকাম, আমি আপনার এই রাত্রির ভ্রমণ, তার মানে আল্লাহর পক্ষ থেকে মেরাজের সমস্ত ঘটনা বলি আমি বিশ্বাস স্থাপন করলাম। এমনিতেই সিদ্দিকে আকবর হয় নাই, এমনিতেই সত্যবাদী বলে তার উপাধি পায় নাই। হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুর জন্য অত্যন্ত বরকতময় নিদর্শন সমূহ লক্ষ্য করিয়েছি, দেখিয়েছি। বরকতময় নিদর্শন কি? তিনি লক্ষ্য করলেন, এক শ্রেণীর মানুষেরা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে আছে, আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই আমি অনেক মানুষকে দেখেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনও প্রকাশ করেছেন, তারা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ছারখার হচ্ছে। এই কৃত্রিম দৃশ্যটার পিছনে কারণটা কি? জিবরাইল আমিন বললেন, শুধুমাত্র একটা কারণ, তারা আল্লাহর বিধান কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল। এরা ঈমান আনে নাই। কি আনে নাই? এই কারণে আমার আল্লাহ তাদের এই ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থাপনা করেছেন। দলিল আছে? একটু জোরে বলেন, আছে? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারীর দল। কাফের বমানা অবাধ্য, যারা ঈমান গ্রহণ করে নাই, ইসলামকে যারা মেনে চলে নাই, কোরআনের নবীকে যারা মানে নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, সমাজের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা চাই নাই। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক এরকম চাওয়া না চাওয়া মানুষের সংখ্যা কম না বেশি? আরো জোরে। কেন চাই না? তার পিছনে শুধুমাত্র একটা কারণ, জমিনের মধ্যে মানুষেরা চুরি বন্ধ করে দিবে। আচ্ছা আপনারা বলুন তো, কোরআনের আইন চালু হোক, চাইননি? কারা কারা চাইন? একটু আল্লাহরে হাতটা দেখাইছে। লিল্লাহে তাকবীর। না, কুলিয়ার স্বরের আওয়াজ হয়েছে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। কেন চাইবেন? কারণ কোরআন প্রতিষ্ঠিত হলে জাতি সুন্দর হবে। কথা বুঝেননি? কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন বাবা মারা গেছে, এক ভাই এক বোন রেখে, এখন 6 কানি জমি রেখে গেল। জোরে বলেন, কয় কানি? 6 কানি জমিন রেখে যাওয়ার পরে আপনার বোন এসে আপনার বাড়িতে বলল, ভাইয়া আমারে তুমি 3 কানি জমি দিয়ে দাও, 3 বিঘা জমিন দিয়ে দাও। বলেন তো দিবেন? কথা কন না কে? কেন দিবেন না? কেন দিবেন না? কারণটা কি? আপনি বলবেন কোরআনের সেটা আইন নাই। না ভুল কইছি? কোরআনের এখানে আইন নাই। বোন বলল, ভাই তুমি যেই মায়ের পেট থেকে এসেছো, আমিও তো সেই মায়ের পেট থেকে এসেছি।
তাইলে আমারে তুমি দিবা না 3 কানি, তুমি কেন নিবা 3 বিঘা? বোনকে বলবে তোমার জন্য আল্লাহ এই আইন করে দেয় নাই, তোমরা যদি 2 বোন হতে তাহলে তোমাদের জন্য 2 জনে 3 বিঘা পেতে, আর আমি একা 3 বিঘা পেতাম। এই বেলায় কোরআনের আইন আপনি মানলেন, খুব ভালো করে বুঝেন। তার কারণ হলো ভাগে যেন কমতি না হয়, এই বেলায় কোরআনের আইন মানলেন, কিন্তু আল্লাহর জমিনে চুরি ডাকাতি রাহাজারি ছিনতাই এগুলো বন্ধ হয়ে যাক, সেই ক্ষেত্রে কোরআনের আইন মানা জুড়ে বলুন তো জরুরি আছে কিনা? এক শ্রেণীর মানুষ চাই না যারা চুরিরে প্রাধান্য দেয়। কি দেয়? যাদের দোষ আছে কোনো না কোনো বিষয়ে, ঠিক কিনা বল? একটু সহজ করে বলি, যেই বেটা চুরি করে রাত্রের বেলায় তার চিন্তা হলো চুরি না করলে পেট ভরবে কেমনে। আপনাদের দাঁড়িয়াকান্দিতে যদি এক চোর ধরা পড়ে পকেট মায়ের মাত্র 500 টাকা চুরি করতে গিয়ে, সাক্ষী দিয়ে বলেন তো চোরের শাস্তি কম হবে না বেশি হবে? ওরে মাইর কারে করে জীবনে যে একটা ঘুষি না দিছে, হ্যাঁ মনে মনে চিন্তা করে সুযোগ যখন পাইছি একটা দিয়া যায়। কথা কন নাকি? 500 টাকার চোর ধরা পড়লে তার মাইর। কিন্তু এই যে আমার পকেটে কলম আছে, এই কলমটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে, এই কলমটা যদি অর্থ মন্ত্রণালয়ের, এই কলম যদি আপনার বাজেটের চুরি করে নেয়, খুঁচা দিয়ে বাজেট পাস করে কোটি কোটি টাকা জনগণের চুরি করে, তাহলে এই চুরের বিচার জুড়ে বলুন তো হাত কেটে বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা? আল্লাহ কোরআন দিয়া বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরিকারিনীর হাত কেটে দাও। ছোট চোর না, এই যে ফাসারি চোর, ওই চোরেরা কোনোদিন চাইবে না বাংলাদেশে ইসলাম কায়েম হোক। ও চোররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, কথা কয় না। বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে থাক, এমনি ভাবে ঘুষখোরেরা, এমনি ভাবে দুর্নীতিবাজরা, এমনি ভাবে সুদখোরেরা, এমনি ভাবে টেন্ডারবাজরা, এমনি ভাবে চাঁদাবাজরা চাই না ইসলাম জিতে যাক, জামাতে ইসলাম জিতে যাক, ইসলামী দল জিতে যাক, ঠিক না বলে? আমি আবার কেউ সাফাই গাইতেছি না, কথা বুঝছেন না? কথা বলার অর্থ হলো ভালো মানুষকে দেখে আপনি ভোট দিবেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভালো মানুষটা যেন ভালো করতে পারে, তার আশেপাশেও ভালো মানুষের জুড়ে বলেন তো দরকার আছে কিনা? আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি, এ কথা বাদ দিয়ে দিবেন। যাকে খুশি এ কথা কি করবেন? বাদ দিয়ে দিবেন। আমারটা আমি দিব, ভালো মানুষ দেখে দিব, ভালো মানুষ হলে দিবেন, নাকি না? আল্লাহ যারাই দেন আমার দোষ নাই, আমার কথাও নাই এখানে। তবে একটা কথা হলো, জাতির নিরাপত্তার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আদালতের বিচারটা দ্রুত গতিতে হওয়ার জন্য, গরিবে যে মামলা করছে জমিন বড় লোকে নিয়ে নিছে, এখন ওই জমিনের মামলা আদালতে চলতেছে ফৌজদারি 2 বছর, কোনো খবর নাই। যেন এটা খুব দ্রুত গতিতে নিষ্পত্তি হয়, সেজন্য কমপক্ষে গণভোটে আপনাদের হ্যাঁ ভোটটা দেওয়া জুড়ে কোনসে দরকার আছে কিনা? কি ভোট? কি ভোট? নাকি নাই? কারা কারা দিবেন না একটু হাতটাতে হাঁচে মারহাবা, সবাই দিবেন। এটা হুজুর দিত না বলে, বুঝছে না, বুঝছে না। আমরা সবাই হায়ের পক্ষে আছি, কথা কোন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা হায়ের পক্ষে আছি, এরপরে টান। তার কারণ হলো হা দিলে দাসত্ব থেকে মুক্ত হওয়া যাবে, বিচার খুব দ্রুত গতিতে পাবেন। আপনার জমিনের আইল কাটতে ঠেলা দিয়ে ভিতরে নেওয়ার কোনো সুযোগ
নাই। আপনার সমস্ত প্রকার দুনিয়ার জমিনে বিচার কার্যক্রমের মধ্যে কোনো এলা ডেলা ঢিলা ঢোলা বিচার হবে না, সব দ্রুত গতিতে হয়ে যাবে যদি হাজয়যুক্ত হয়। এজন্য ভাইয়েরা আমার, অনেক কথা, এটা এতটুকু খালি ধারণা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আমার বান্দাকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে আমারই পক্ষ থেকে বরকতময় নিদর্শন সমূহ লক্ষ্য করালাম। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অবস্থা সুকু সব যখন বিবেচনা করলেন, আল্লাহ পাক ডেকে বললেন, নবী আমার, আপনি যেহেতু আমার কাছে এসেছেন, আমি তো আপনার জন্য কিছু না দিয়ে পারি না। উম্মতের জন্য সুন্দর করে একটি উপঢৌকন দিয়ে দিলেন। এই উপঢৌকনের নাম ছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আরো জোরে। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবীজি সদরে গ্রহণ করলেন। গ্রহণ করে যখন ষষ্ঠ আকাশে আসলেন, একজন নবী সেখানে বসা, তার নাম হলো বনি ইসরায়েলের নবী, চারটিকানি নবী না, হযরতে মূসা কালিমুল্লাহ। ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, শান্তি বর্ষিত হোক ওগো আল্লাহর নবী, আপনাকে আপনার রব এবং উম্মতের জন্য কি উপঢৌকন দিয়েছেন? মুহূর্তের মধ্যে তিনি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ডাক দিয়ে বলেন, সুলতানো কিনা, আপনার উম্মত পারবে না, কমায় নিয়ে আসেন। তিনি সেটাকে কমাতে গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন, যান 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার যখন আসলেন আবার পাঠালেন, আবার আসলেন আবার পাঠালেন। এইভাবে পাঠাতে পাঠাতে 5 ওয়াক্ত যখন বাকি, তখন বললেন, আর কয় ওয়াক্ত বাকি আছে? রাসূল বললেন, 5 ওয়াক্ত বাকি। তিনি বললেন, এটাও সম্ভব না, কারণ আমার উম্মতের জন্য আমার আল্লাহ আকাশ থেকে প্রত্যুষে মান্না সালোয়া পাঠাতেন জমিনের মধ্যে, এইগুলো খেয়ে তারা 2 ওয়াক্তই আদায় করতে পারে নাই। আপনার উম্মত এত কষ্ট করে, শীতের কনকনি রাতে বান্দা ঘুমানোর সময়টাকে বাদ দিয়ে দেখা যায় পুষ্মায়া হাল চাষ করার জন্য জমিনে যেতে হয়। কথা কন্যাকে। আবার দেখা গেল সিরিয়ালকে ধরার জন্য রাতের বেলায় প্রচন্ড শীতের মধ্যে জমিনে পানিও ছাড়তে হয় মেশিনের মাধ্যমে। এত কষ্ট করে আপনার উম্মত সেটা তো পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও আমার মূসা কালিমুল্লাহ, শুনুন, বারবার আল্লাহর কাছে যেতে আমার লজ্জা করতেছে, এজন্য আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজটাই নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী আমার, আপনার কাছে আমার কথা হলো, যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আপনার উম্মতের আমল নামায় এই 50 ওয়াক্তের সওয়াবই পৌঁছায়া দেওয়া হবে। কেন পড়ব? আমরা যদি বলি, আল্লাহ কেন পড়ব নামাজ, কথা কোনটাকে বলতে পারি না। আল্লাহ বলেন, এই কারণে পড়বা, আমি আমার নবীকে দায়িত্বটা দিছি, তিনি যেন একগ্র চিত্তে আদায় করে আমার বিধান। দলিল আছে, কথা কন্যাকে, দলিল আছে। কোরআনুল হাকিমের সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি,
আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত। কথা বল না, এরকম মানুষ মনে হয় ডাইরেক্ট কান্দি খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, তারা শুধু বাবার দরবারে দৌড়ায়, বাবারে ওই তারা জান্নাতে যাওয়ার পথ মনে করছে। দৌড়ে দৌড়ে সেখানে গিয়ে বলে বাবা তোমার কাছে আইছি। কথা কয় না রে, বাবা বাবা আমি ঘুরে ঘুরে আসি। এরকম বাবা বাংলাদেশে নাই, আরো জোরে। তাহলে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন দেখেন, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তোমরা যদি ডাকতে চাও কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমি আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত থাকি। রমজান মাস আসলে পরে লাইলাতুল কদরে দেখবেন ইমাম সাহেব আপনাদেরকে একটা হাদিস শোনাবে। প্রথম আকাশে এসে আল্লাহ ডাক দিয়া বলেন, প্রথম আকাশ বলতে গেলে উপর থেকে না, এই যে নিচ থেকে প্রথম আকাশ। কথা বুঝতেছেন? উপর থেকে প্রথমটা না, নিচ থেকে প্রথমটা। এখানে এসে আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এমন কোন অন্যায়কারী আসরে তুমি অন্যায় থেকে নিজেকে মুক্ত করবে, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আলা মুস্তারযুকিন ফাআরযুকাহু, এমন কোন অভাবগ্রস্ত আছো নাকি তোমার অভাবটুকু আমি আল্লাহর কাছে পেশ করো, আমি তোমার অভাব দূর করে দিব। আলা মুস্তারযুকিন ফাআরযুকাহু, আল্লাহ বলেন আমি তোমার অভাবগুলো দূর করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, এমন কেউ আছো নাকি সমস্যায় পতিত হয়ে মানুষের কাছে বললে পরে ক্রেডিটের অনেক লস হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলো আমি তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে আল্লাহর কাছে বলতে হবে কেন? আল্লাহ কি জানে না? কথা কোন নাকে? কোরআন দিয়ে আল্লাহ বলছেন তুখফু মা ফি সুদুরিকুম, বান্দারে তোমার অন্তরকরণে কি লুকায়িত আছে পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। কিন্তু তারপরেও আল্লাহ চান বান্দা তার জবান দিয়ে তার কাছে বলুক। কথা কোন নাকে? বলার মধ্যে হৃদয়াঙ্গন জুড়ে বলেন হয় কি হয় না? একটু সহজ করে বুঝি। বাড়ির পাশে ঝগড়া লাগছে, সালিশে বসার পরে আগাত থেকে গোড়া পর্যন্ত ঘটনা সবাই জানে, এরপরেও দরবারে বলে যে কি ঘটনা ঘটছিল বলো তো। কথা কন নাকি? বলে কি বলে না? ঘটনাটা কি ছিল বলো তো। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বলেন এই বিষয় নিয়ে আমাদের মধ্যে বাগদণ্ড হয়েছে, তারপরে ঝগড়া লাগছে, হ্যাঁ আমারে মারছে আমিও তারে মারছি, নানান কথা আসছে। জানা সত্ত্বেও তার কাছ থেকে জানার অর্থ হলো যেন লোকেরাও শুনে, তারা যেন সবাই সাক্ষী হতে পারে। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তারপরেও কেন জানতে চান, শুনতে চান। আল্লাহ যখন বলে আলা মিন মুস্তাগফিরিন, এমন কোন পাপিষ্ট আসরে তুমি পাপের বোঝা বহন করে চলছো, আমার কাছে বলো আমি তোমার পাপ মার্জনা করে দিব। ওই বলার সময়ে বান্দা যখন বলে আল্লাহর কাছে অগণিত ফেরেশতারা বসা অবস্থায় তার কথাগুলো শুনে আর মাগফিরাতের জন্য দোয়া কামনা করে, আল্লাহ তোমারই তো বান্দা মাফ করে দাও। ফেরেশতারা যেন বলে আল্লাহ তুমি তো সৃষ্টি করছো অত্যন্ত সুন্দর করে। আল্লাহ কি মানুষকে সুন্দর করে বানাইছে না ভাই? দলিল নাই? কোরআন দিয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। সেই মানুষগুলোকে আল্লাহ বলতেছেন, শোনো, যেমন সুন্দর করে বানাইছি তোমরা কিন্তু আমার সাথে নাফরমানি করিও না। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ইলা আখিরিল আয়াত। আয়াতের অংশ বিশেষ আমার আল্লাহ বলেন, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। কথাটা কেমন হয়ে গেল? আল্লাহ তো আমাদেরকে মৃত বানাই নাই, আগে তো জিন্দা করছে, পরে মওত দিবে। তাইলে আল্লাহর কথাটা কি উল্টা হয়ে গেছে না? কথা কন নাকি? আবার আল্লাহ কি কোশ্চিন কালেও উল্টা পাল্টা বলতে পারে নাকি? তাহলে তিনি কেন মৃতের কথা আগে ঢুকালেন? তার পিছনে কারণ একটাই, আপনার ঘরে মুরগি আছে, হাঁস আছে, ডিম দেয়, আছে না? ওই মুরগি যখন, হাঁস যখন ডিম দেয়, হঠাৎ করে কোনো মেহমান এসে পড়ছে, এই ডিমটা রাখছিলেন মুরগির নিচে দেওয়ার জন্য, কিন্তু মেহমানের খাবার হিসাবে কোনো কিছু না থাকায় সাথে সাথে ডিমটারে ভাঙলেন, একটা মগের ভিতরে নিলেন, এরপরে কয়েকটা, মনে করেন একটা মরিচ কাটলেন, একটা পেঁয়াজ কাটলেন, ঘোটা দিলেন। কি দিলেন? ঘোটা দেওয়ার পরে একটু তেল গরম করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, এই সময় কোনো বাচ্চা এর থেকে উড়াল দিবে নাকি? আমার কথা বুঝাইতেছি না? ডিম ভাঙ্গার পরে কুসুম থেকে কোনো বাচ্চা উড়াল দিবে? কিন্তু আপনি এই ডিমটা ভাঙলেন না, ডিমটারে আস্তে করে মুরগির নিচে রেখে দিলেন। 27 দিন 29 দিন পরে জোরে বলুন তো, বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? তো ডিম ভাঙলেন, বাচ্চা আসলো না, এখন তাপ দিলেও বাচ্চা আসলো। তাহলে আল্লাহর কথা সঠিক। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। শুক্র যেটা ছিল পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে আল্লাহ প্রবেশ করিয়েছেন, এই জায়গাটা যদি নির্ধারিত জায়গা না হয়ে ভিন্ন জায়গায় সেটা পতিত হতো, একটু সহজ করে গবাদি পশু প্রজননের জন্য যখন নিয়ে যায়, তখন জিজ্ঞেস করে আপনি কোন বাচ্চার বীজ দিবেন? সিংগাইরের বাচ্চা বীজ দিবে, আছে না নাই? এই সিংগাইরের বাচ্চার বীজ দেওয়ার জন্য ইনজেকশনের সিরিজের মধ্যে যে শুক্রাণুটা নেওয়া হয়, এটা যদি কোথাও ফেলে দেয় বাচ্চা পাওয়া যাবে? কিন্তু নির্ধারিত নার্ভের মাধ্যমে যদি পুশ করা হয়, গাভীর পেটে যাওয়ার পরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ এটাকেই বুঝাইতে চাইছেন, ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, অতঃপর আমি জীবন দিলাম। এরপরে তোমাদেরকে আবার আমার পক্ষ থেকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। বান্দা, কে কি করছিলা সব কিছু বুঝে পাওয়ার জন্য এই যে আজকে সুন্দর করে দাঁড়িয়ে কান্দি মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রবাসী এলাকাবাসীর মাধ্যমে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা যেই পথে গেছে, জোরে বলুন তো, আমাদেরও এই পথে যাওয়া লাগবে কি লাগবে না? বন্ধু, গভীরভাবে চিন্তা করবেন, যেই পথে তারা চলে গেছে এই পথটা আমাদেরও সামনে আছে। যেদিন মানুষেরা সবাই কবরবাসী হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন সিংহা ফুৎকার দিবেন, সেদিন সিংহা ফুৎকারের সাথে সাথে কবর থেকে আমার আল্লাহ সবাইকে উঠাবেন। আমরা সবাই উঠব, উঠে সোজা চলবো ছুটে কেবলমাত্র ময়দানে হাসরের দিকে। দলিল আসেনি? আরো জোরে দলিল। সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ
بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে। কবর থেকে আমরা সবাই সেদিন উঠবো, উঠেই ছুটে চলবো ময়দানে হাসরের দিকে। ওই সময় একটু আওয়াজ তুলে বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? চিন্তা করেন একবার। মুহূর্তের মধ্যে বলবে, ও মহান আল্লাহ তো আমাদের সাথে দুনিয়াতে এই অঙ্গীকারটাই করেছিলেন। ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে জুড়ে বলুন তো, আমাদের কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে নাকি? বান্দাকে ডেকে বলা হবে, আমি তোমাদের মাঝে কিতাব দিয়েছিলাম, আল কোরআন। কি দিছিলাম? আমি বলেছিলাম আকাশ আমার, জমিন আমার। আকাশ কার? জমিন কার? আপনারা যেখানে বসছেন, যদিও দুনিয়ার একজনের দলিল আছে, কিন্তু আসল মালিক কে? সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতের ধারাবাহিকতায় তাফসিরে বর্ণনা আসছে, দুনিয়ার জমিনের দলিল যার, সে কিন্তু অরিজিনাল মালিক না। কি না? অরিজিনাল মালিক না। আপনারা বলতে পারেন, এটা আবার কেমন কথা? কিছুদিন আগে আমরা শুনছি দলিল যার, ভূমি তার। আপনি বললেন অরিজিনাল মালিক না, তো মালিক কে? এটা বোঝানোর জন্য উদাহরণ, দাইরাকান্দি বাস স্ট্যান্ডে আপনার একটা বড় দোকান আছে। হঠাৎ করে সরকারি প্রয়োজনে দোকানটাকে বড় করা, দোকানটারে ভাঙ্গা লাগবে রাস্তা বড় করতে গিয়ে। এখন আপনি সাক্ষী দিয়ে বলেন তো, আপনার দোকানটা কি এই জায়গায় থাকবে না ভাঙবে? কথা কন না কেন? তার মানে পয়সা আপনার পকেটে আছে, টাকা আপনার পকেটে আছে, টাকার মধ্যে লেখা আছে চাহিবা মাত্র দিয়ে দিতে বাধ্য থাকিব। নাকি ভুল বলছি? গ্রাহককে দিয়ে দিতে কি করবে? বাধ্য থাকিবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বান্দারে, আকাশ আর জমিনকে আমি স্তরবিন্যাস করে সৃষ্টি করেছি, তালা তালা করে বানালাম। এত সুন্দর করে স্তরবিন্যাসের পর তিনি ডাক দিয়া বলেন, এই আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। যিনি আকাশ জমিনের মালিক, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আইনটাও চলবে কার? আরো জোরে বলেন, কার? কোরআনও আল্লাহর, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর, আইনও চলতে হবে কার? আল্লাহর। যদি আইন আল্লাহর কোরআন দিয়ে চলতো, তাহলে সমাজে এত বিশৃঙ্খলা থাকতো না। আইন যদি কোরআনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতো, কোরআনের আইন যদি প্রচলিত থাকতো, তাহলে একজনের আইল আরেকজনের ঠেলে আরেকজনের ভিতরে ঢুকায় দিতে পারতো না। কারণ সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে রাসূলুল্লাহর বিধান, জুড়ে বলুন, সবাই মানা লাগবে কি লাগবে না? মনে করতে পারেন না জানি কেমন, একেবারে পানির মতন আল্লাহর আইন সহজ। একটু সহজ করে বলতে গেলে বলি, এখন মাঝে মধ্যে তবলিগি ভাইরা বলেন যে ভাই চলেন নামাজে যাই, বলে কি বলেন? বলার পরে আপনি কি বলেন? হুজুর মাফ করবেন, কাপড়টা ভালো না। কথা কন না, বলে কি বলে না? এই যে অজুহাতটুকু পেশ করলো, কাপড় ভালো না, যদি এমন একটা, বুঝছেন তো, একটু টিস্যু ব্যবহার করত, তাহলে সে অজুহাত পেশ করতে পারতো নাকি? কারণ
আপনি বলুন তো, এই টিস্যুটা হাতে নিলে কি হাত ভেঙে যাবে নাকি? তার মানে এই কাজটা সহজ না কঠিন? আরো জোরে বলেন। ইসলামের হুকুমতটাও খুব সহজ, মানলেই সহজ, না মানলে কঠিন। ঠিক কিনা বলেন? মানলেই সহজ। মুয়াজ্জিন মসজিদের থেকে আজান দিবে, আপনি মনে মনে চিন্তা করছেন যে ঠান্ডা, কথা কন না কে, এর জন্য ঘুম থেকে জাগতে পারলাম না। কিন্তু এই সময় যদি চিন্তা করতাম আমাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে, মরণ লাগবে, তাহলে বলেন তো ঘুম থেকে ওঠা সহজ না কঠিন? সহজ। ওই দিন আল্লাহ ডেকে বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিবসকে ভয় করো, যেই দিবসে কোনো নফসের উপকার করতে পারবে না, কেউ কোনো কাজে আসবে না। আমরা যা যা করছি জুড়ে বলুন তো, আল্লাহর খাতার মধ্যে সব লিপিবদ্ধ আছে কি না? প্রশ্ন এখন জাগতে পারে, আল্লাহর কি কোনো খাতা আছে? কথা কোন? আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা, তুমি কে কি করছো সব আমি আল্লাহ তার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কোন দুর্নীতি আছে? কথা কন না কে আছে? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাই আসেন আসেন, বাঁচানোর সম্ভব? এই ধরেন বর্তমান সময়ে এই যে সামনে নির্বাচন আইতেছে, টিকিট বন্টন হচ্ছে, টিকিট প্রার্থী, কথা কন নাকি, প্রার্থী দেওয়া হচ্ছে না? আবার দেখা গেল যেই প্রার্থীরা অনেক মাঠ গুছাইছে, অনেক কষ্ট করেছে, আবার রাতের বেলায় ঘুমাতে পারে নাই ঘরে, এই প্রার্থীদের খবর নাই, উড়ে আইসা জুড়ে বইছে, তার টাকা দিয়ে তারেও টিকিট দিছে নাকি না? আরেকজন বলছে আমার মামাতো ভাই, তারা দেওয়া লাগবে, কথা কোন নাকি? আরেকজনকে বলছে আমার খালাতো ভাই দেওয়া লাগবে, না দিলে আপনাদের সাথে আমি নাই। নাই গে, কথা কোন নাকি? নাই। এখন আসেন, খালাতো ভাই মামাতো ভাই সবাই রে আপনি চাইলেন, কিন্তু ময়দানে হাসরে খালাতো ভাই মামাতো ভাই রে চাইবে নাকি? ধরা পড়ে গেলে সেদিন বলবে, আল্লাহ ধরা পড়ে গেছি। যাও তোমার আপনজনের কাছে। আপনজনের কাছে যেতে গিয়ে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সেই আপনজনের নাম হলো আপন ভাই, কলিজার ভাই, যার কথা শুনলে পরে ভাই পাগল হয়ে যায়। দাঁড়িয়াকান্দিতে একজন আরেকজনের লগে ঝগড়া লাগছে, দুষ্টা কিন্তু তার ভাইয়ের, ওই কিন্তু ঘুষি খাইয়া ফেলছে তার ভাই, নাকটা ফেটে গেছে। কেউ এসে আপনাদের এই এলাকায় দাঁড়িয়াকান্দি মধ্যপাড়াতে বলল, বলার সাথে সাথে দৌড়ে গিয়ে রক্ত ভাইয়ের নাক থেকে গড়াইয়া পড়তেছে, দেখা মাত্র সহ্য করতে পারলেন না, তারে মাইর ধরে ফেলছেন। একবার বিবেচনা করলেন না তার দোষ না আপনার ভাইয়ের দোষ? সালিশের মধ্যে ধরা পড়লো আপনার ভাইয়ের এই দোষ ছিল, কিন্তু রক্ত দেখে আপনি সহ্য করতে পারলেন না। দুনিয়ার রুসুম তো এটা, পরকালের রুসুমটা কি? আল্লাহ কোরআন দিয়ে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আখিরিল আয়াত। দৌড়ে যাবে ভাইয়ের কাছে, বলবে ভাই তুমি তো আমার হৃদয়ের ভাই, কলিজার ভাই, আপন ভাই, বিপদে পড়লে পরে জীবন দিয়ে আমারে রক্ষা করছিলে দুনিয়ায়, আজকে আমার একটা সওয়াবের কমতি হয়ে গেছে, দয়া করে একটা দিলে আমি তোমার সাথে জান্নাতে যেতে পারি। ভাই সেদিন ডেকে বলবে, কে তুমি আমার কাছে? তো আজকের দিনে এত সুন্দর ভাইয়ের পরিচয় আসছো, আমার তো মাথায় ধরা পড়তেছে না, চোখে তো তোমার মতন এরকম কোনো ভাইয়ের চেহারা আমার মনে নাই। সুহকান দূর হয়ে যাও। ওই সময় সে দূর হয়ে যাবে।
মাথায় ধরা পড়বে হেঁটে যাওয়ার সময়ে, আরে আমি তো আমার মার যেই রেহেম থেকে এসেছি, মা তো আমার জন্য অস্থির ছিল আমি যেন হারায়া না যাই। মা আমার ছোট্টবেলায় একটা ঘুঙ্গুট লটকায়া দিছিল ঘন্টি। মা আমার জন্য কত চিন্তা করত, মায়ের কাছে যাই দৌড়ে, তখন মায়ের কাছে যাবে, মা বলবে তুমি কে আমার কাছে সন্তানের পরিচয় দিয়ে হাজির হয়েছ? আমার এরকম চেহারার কোনো আব্দুল্লাহ জমিনে ছিল না, সোহকান দূর হয়ে যাও। এই সময় সেখান থেকে দূরে যাবে, ডাক দিয়া বলবে এখন আমার আর কোনো উপায় নাই, বাবার কাছে যাই। বাবার কাছে গেল, বাবা একই কথা উত্তর দিল। বন্ধুরে টাকা পয়সা দিয়ে কত সহযোগিতা করেছে, বন্ধুর কাছে যাওয়ার পরে সেও ব্যর্থতা স্বীকার করে দিল। এখন আর কেউ তারে আপন মনে করলো না, দূর হয়ে যাও। এবার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই, মা, বাবা সকলের থেকে বঞ্চিত হয়ে গেল। আবার আল্লাহ বলেন এই দিনে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। প্রকাশ করে দিবে কে? দলিল আছে। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিবস, যে দিবসের নাম হলো ইয়াউমাল কিয়ামা, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন কে? আমরা সমাজের একটা কথা জানি, হিসাব নিকাশ যেদিন কান্নাকাটি, কথা কন না কেন? দুনিয়ার হিসাব যদি না মিলে টাকার, তখন পেরেশানি কম না বেশি? দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন এই কারণে আমার বিধান পালন করবা, কারণ আমি হলাম মালিকি ইয়াউমিদ্দিন। আসেনি কোরআনে? আপনারা কোন সে আয়াতটা না পড়ে কি নামাজ পড়া সম্ভব? আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজ হবে? কথা কন না কে হবে? আপনার এই কথার দ্বারা নামাজ হবে না। তার কারণ লা সালাতা লিমান লাম ইউকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। 1450 বছর আগে আমার নবী বলেছেন কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। একটু বাদ দিলে সূরা ফাতিহার থেকে এক আয়াত বাদ দিলে হবে না, কিন্তু আয়াত পুরোটাই সূরা ফাতিহার সবকটা আয়াত পড়লেন। অন্য সূরা মিলাতে গিয়ে মাত্র 3 আয়াত নিলেন, অথবা লম্বা একটা বড় আয়াত নিলেন, আপনার নামাজ সহি হয়ে যাবে, কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ঠিক কিনা বলেন? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বলবেন আমি বিচার দিবসের মালিক। কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার পক্ষ থেকে আমার নবীকে উপঢৌকন দিয়েছিলাম, সেই উপঢৌকন দিয়ে বললাম নবী আমার ইমানদারের কাছে গিয়ে বলবেন 2 জিনিসে যেন তাদেরকে আমার থেকে দূরে সরায় না দেয়। একটা হলো সম্পত্তি, আর একটা হলো সন্তানাদি। কথা কন না কেন? আজকের দিনে আপনারা যার জানাজা পড়ছেন, কুলিয়ার চরের সকল মানুষের প্রিয় মানুষ ছিল নুরুল মিল্লাত সাহেব। কথা কন না কেন? দলমত নির্বিশেষে সকলের ভালোবাসার মানুষ ছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে টান দিয়া নিত। যেই নুরুল মিল্লাত আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই নুরুল উলুমের ছাত্রদেরকে এত ভালোবাসতেন। মরহুম আল্লাহর বান্দা মরহুম কাঞ্চন মিয়া সাহেব তার কাছে গিয়ে বসতেন। তারা একসাথে কতই না সময় পার করেছেন। আল্লাহ তাআলা যেন কাঞ্চন মিয়া সাহেব সহ, নুরুল মিল্লাত সহ এবং সিদ্দিক মিয়া সাহেব সহ
এই নুরুল উলুমের যত এন্তেজামিয়া ব্যক্তিবর্গ ছিল কুলিয়ারচরের সমস্ত মানুষদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দে। আমার ভাইরা, ডাক আসছে, চলে গেছে। তার মানে বাস্তবতা হলো এটাই, যখন ডাক আসবে 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। দয়াময় তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানের সন্তান, মুসলমানরা শোনো, ঈমানদাররা শোনো। এখানে কাফেরদেরকে আল্লাহ ডাক দিলেন না, শুধু মুসলমানদেরকে ডাক দিলেন। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, ঐশ্বর্য, প্রাচুর্য, পয়সা করি, ধনভাণ্ডার, শিল্পপতি, তোমার শিল্প কারখানার পয়সা মাল যেন তোমাকে ধ্বংস না করে দেয়। ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি যেন তোমাকে আমার স্মরণ থেকে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে না দেই। একটু সহজ করে বললে আপনারা বুঝবেন, সম্পত্তির কারণে আল্লাহ থেকে কেমনে দূরে সরে যায়। ছেলে একটা বড়, আর একটা তার ফিট্টা ফিট্টি, আপনারা কি বলে, কথা কয় না রে, ছোটটা বড়টার সে আরো বড়। মুসাল্লাম ভাই, 3 সন্তানের বাবা দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ডে বসে বসে শুধু খালি ঝুলতেছে। আরেকজন আইসা বলে, ভাই তুমি ঝুলাচ্ছ কেন? বলে, আমার 3টাই ছেলে বেকার ঘোরাফেরা করতেছে, আমার একা কামাইয়ে তো সংসার চালানো বড় কঠিন। বলে কি বলে না? তিনি বুদ্ধি দিলেন, তাহলে তুমি এক কাজ করো, তোমার একটা ছেলেরে বিদেশ পাঠায় দাও। কই বেটা, বিদেশ যে পাঠাবো, আমার টাকা পয়সা আছে নাকি? বলে, বাস স্ট্যান্ডের কাছে তোমার একটা জমি আছে না, এটা তো ভালো দাম আছে, এটারে বিক্রি করে পাঠায় দাও। 3টারই পাঠাইতে পারো। উদ্দেশ্য হলো মনে মনে এর পিছনের ক্ষেতটাই তার। কথা বুঝেন নাই? এই জমিনটা হয়ে গেলে নিজের জমিনটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বলছো তো ঠিক, তো ভিসা কাটা দিব। আমার শ্যালক থাকে সিঙ্গাপুরে, আমি বলে দেখি। বলছে তার সামনেই, আচ্ছা দুলা ভাই দেখেন, যদি উনি ব্যবস্থা করতে পারে আমি ভিসা একটা দিব। এখন বলল, ভাই তুমি যেহেতু কথা উপস্থাপন করেছো, তাহলে তুমি এক কাজ করো, আমার জমিনটা রেখে দাও। আমার কি টেহা আছে? কথা কন না, আমার কি টেহা আছে? তার কারণ হলো, যদি বলে হ্যাঁ রেখে দিব, তখন দাম বেশি চাইব। এরকম মানুষও আছে, পয়সা রেখে তারপরে জমিন রাখতে চাই না, অন্যদিকে পাঠাই যেন দাম দর করে আসে। কথা কয় না রে? মুহূর্তের মধ্যে বলল, তুমি অন্যত্র চেষ্টা করো। সাথের জমিন ডান বামের যাদের আছে তাদের কাছে গেল। রাতের বেলায় ফোন দিয়া বলছে, ও ভাই আব্দুল্লাহ ভাই, ওই যে ফিসের জমিনটা আমার, যদি এটা হয় ভাই, তোমরা সাথে রাস্তার লগে একটু থাকতাম, তোমরা কিন্তু দাম দর কইও না, আমি একটা দাম কইছি। কথা কন্যাকে যখন সেখানে গেল বিক্রির জন্য, তারা বলে না, আমাদের পয়সা করি নাই, আমরা রাখতে পারবো না, কারণ সে নিষেধ করছে। এমন মানুষ বাংলাদেশে নাই রে, আর জোরে আছে তো, তাই রেখান দিতে মনে হয় নাই। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর বান্দা কোনো দিকে বিক্রি না করার কারণে তারে ডেকে বলল, তুমি আমারে অল্প করে টাকা দিও, তারপরেও রাখো। এখন ছেলেটারে নিয়ে যাও, টাকা কাইটা রাখো। সে চিন্তা করলো, এইবার সুযোগ পাইছি। কি পাইছে? শেষ পর্যন্ত দেখা গেল ডাক দিয়ে বলতেছে, যদি আমি এই জমিনটা বিক্রি করে ফেলি, তাহলে কেমনে এই 3টা সন্তান নিয়ে বাড়িতে থাকবো, কারণ বাড়িতে জায়গা কম।
বুদ্ধি দিল, তোমার ছেলে যদি সিঙ্গাপুর গিয়ে টাকা পয়সা কামাই করতে পারে, কুলিয়ারসর এই উপজেলাতে এই বাজারে বিরাট বড় 5 তলা বাড়িও তো বানাইতে পারবে, তাইলে থাকার অবস্থা কি কম হবে? বুদ্ধি ঠিক আছে। শেষ পর্যন্ত জমিন বিক্রি তার কাছে করে ছেলেরে বিদেশ পাঠালো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যাওয়ার পরে প্রথম মাসে সে কাজ পেয়ে মাস শেষ হওয়ার পর 1 লক্ষ টাকা পাইল। সিঙ্গাপুরের বেতন কি 2000? কথা কন নাকে? এই টাকা পাওয়ার পরে 3 মাসের বেতন একসাথে 3 লক্ষ টাকা যখন পেল, তখন বাবার অ্যাকাউন্টে সে যখন পাঠালো, অ্যাকাউন্টের টাকাটা উঠাইয়া দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ডের মধ্যে সাত দোকানে বসে বসে মুস্কি মুস্কি হাসে। কথা কয় না রে? মুহূর্তের মধ্যে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাছে একজন গিয়ে বলতেছে, কাহা আপনি জাহাদা খুব খুশি। কহ ভাতিজা, তোমার ভাই বিদেশ থেকে অনেক বেতন পাইছে, 3 মাসে 3 লাখ। মুহূর্তের মধ্যে খুশির টেলাই বলতেছে, তারে চা খাওয়াও। হোটেলে কি দিছে? কি আর অর্ডার করছে? চা। আর একজন ভাইচা পাইছে, এসে বলতেছে, ভাই সাহেব আপনার চেহারাটা খুব সুন্দর দেখা যাইতেছে, কি ঘটনা গো? এই রহিমুল্লাহর বাপ, তারেও চা দিন। এই সময় আরো 3-4 জন দেখলো, দেখার পরে বলতেছে, কি ব্যাপার কাহা, আগামীতে তুমি কি মেম্বরি নির্বাচন করবা নাকি? কথা বুঝেন নাই? বলে যে না না, আমার যে তোমার ভাই যে আছে সিঙ্গাপুরে থাকে, সে বেতন পাইছে এই জন্য এরারেও চা দাও। কথা কন নাকে? এরারও কি দাও? চা দাও। গল্প শুরু হয়ে গেল। গল্প করতে করতে জোহরের সময়ে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল। এই সময় এমন গল্প জমছে, জমতে জমতে দেখা গেল 2:30টা বেজে গেছে। এই সময় মেয়ে ফোন দিয়ে বলতেছে, আব্বা আপনি কোথায়? আমি তো বাস স্ট্যান্ডে, কত উপরে খাইবেন না নাকি? আইতে আসি। আরো আধা ঘন্টা শেষ হয়ে গেছে। বাড়িতে আসার পরে দেখলো গরুটা অনেক ময়লা, তার শরীরের মধ্যে অনেক কাদামাটি, অনেক মলমূত্র লেগে আছে। বলতেছে, মারে গরুটার একটু গোসল করিয়ে নেই। গরু গোসল করাতে মোটামুটি একটু দূরে যাওয়া লাগে, সেখানে গিয়ে গোসল করাইছে। বাড়ির আঙ্গিনায় জায়গা কম, সেখানে গোসল করালো, আসছে। এখন নিজের গোসলের জোরে কনসে বাকি আছে নি। এই সময় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আসরের আজান শুরু হয়ে গেল। আজান শোনার পরে বান্দা এবার খাবারে বসছে। খাবার খাইতে খাইতে আসরের জামাতও শেষ। কথা কন না কেন? এরপরে আস্তে আস্তে এসে দেখে আসরের জামাত শেষ। যেই মানুষটা প্রথমে টাকা পয়সা কম থাকার কারণে প্রথম কাতারের মুসল্লি ছিল, এখন ছেলেরা বেতন সিঙ্গাপুর থেকে 1 লক্ষ টাকা করে পাঠায়। ওই মানুষ গল্পের কারণে প্রথম কাতার কেন, শেষ কাতারেও যাওয়ার সময় নাই। সাক্ষী দিয়া বলুন তো, এমন মানুষ দাঁড়িয়াকান্দি খুঁজলে পাওয়া যাবে কিনা? প্রিয় ভাইয়ের আমার, এটা হলো ওয়ালা বিআমওয়ালিকুম, সম্পত্তির কারণে আল্লাহ থেকে দূরে সরে গেছে। ওয়ালা আউলাদুকুম, সন্তানাদির কারণে। কেমনে? সন্তানাদির কারণে। মহিলা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কারণে আল্লাহর বান্দি কুলের শিশু বারবার প্রস্রাব করে দেয়। যদি জিজ্ঞাসা করে, বোন আমার নামাজটা পড়ছেন নিকো? কেমনে পড়ি? বাচ্চা প্রস্রাব করে, কাপড় সাপড় সব শেষ। আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিয়ে বললেন, ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন সন্তানাদি এবং সম্পত্তি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেই। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। সম্পত্তি আর সন্তানাদির কারণে যদি আমার থেকে দূরে সরে থাকো, জেনে রাখো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমাদের জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরাতুল বনী ইসরাইলের 1 নম্বর আয়াত থেকে আমি এই কথাটা বলে শেষ করছি। সূরাতুল বনী ইসরাইলের 1 নম্বর আয়াত থেকে, এটা হলো উম্মতের জন্য শিক্ষা, যে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শোনো,
আমি আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করানোর পিছনে মূল কারণ ছিল তোমাদের জন্য আমার পক্ষ থেকে কিছু উপঢৌকন দেওয়া। আর নবীজি আমাদের জন্য যেটা নিয়ে এসেছেন সেই তার নাম হলো 5 ওয়াক্ত। সাহাবীকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাহ। যদি কাহারো বাড়ির সামনে একটা নহর থাকে, পুকুর থাকে, খাল থাকে, বোঝানোর জন্য বলছি, একটা নদী থাকে, যদি সেটাকে পাড়ি দিয়ে দৈনিক 5 বার বাড়িতে আসতে হয় দরজার সামনে, সাহাবীদেরকে বললেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? নবীজির সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী গো, কাহারো গায়ে কোনো ময়লা থাকতে পারে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নামাজের দৃষ্টান্ত 5 ওয়াক্তের এমনই, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আমার আল্লাহ তার শরীর থেকে গুনাহগুলো ঝরাইয়া দেন। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিলাম পবিত্র সত্তা। জুরে বন্ধুরে রাত্রের বেলায় ভ্রমণ করিয়েছিলেন যাতে করে নীরবে কিছু কথা বলতে পারে। এরপরে তিনি ডাক দিয়ে বলছেন, আমি আমার বন্ধুকে সুন্দর সুন্দর দৃশ্যসমূহ দেখালাম, বরকতময় দৃশ্য দেখালাম, এর মানে যাতে করে উম্মত নবীজির পক্ষ থেকে সেইগুলো শুনে শুনে জান্নাতি কাজ করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে এই আলোচনার মধ্য দিয়ে ইসলামকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই এলাকার সমস্ত মুর্দেগানদের কবরের আযাবগুলো মাফ করে দেন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেককে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবিত যারা আছেন তাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।